এই পৃথিবীতে আমরা কেন এসেছি? কেনই বা এই পৃথিবীতে সবাই সফলতাকে কাছ থেকে দেখতে চায়? আমাদের জীবনের বেঁচে থাকার মোটিভেশনটা আসলে কি? এবং যখন বেকারত্বের দুশ্চিন্তা রাতের ঘুম কেড়ে নেবে, তখন সব সময় শুনতে পাবে জীবনে কিছু করতে হবে, আমার জীবনটা এভাবে কাটতে পারে না, আমার জন্ম বড় কিছু করার জন্য হয়েছে। তখনই তোমার মনে হবে আমার মধ্যে কিসের অভাব, কোন শক্তিটা আমার ভেতরে দরকার, যেটা আমার ভেতরে নিভে যাওয়া আগুনকে আবার জ্বালিয়ে তুলবে। আমাদের জীবনের মোটিভেশনটা আসলে কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ভালোবাসা, গয়না, ব্রেকআপ, সুখ স্বাচ্ছন্দ্য? না, এগুলোর একটিও না। আমাদের জীবনের আসল মোটিভেশন হলো আমাদের নিজস্ব অবস্থা, আমাদের পরিস্থিতি ও আমাদের পরিবারের আর্থিক পরিস্থিতি। এই তিনটে জিনিস তোমাকে দিয়ে যা করাতে পারবে, তোমার জীবনকে এত পরিবর্তন করিয়ে তুলতে পারে, যেটা এই দুনিয়ার কোনো শক্তি বা কোনো ক্ষমতাও তোমাকে দিয়ে করাতে পারবে না। মনে রেখো, টাকার লোভ থাকলে তুমি কখনোই টাকার ভাণ্ডারের স্থায়ী মালিক হতে পারবে না। কিন্তু যার কাছে টাকা নেই, সে টাকার জন্য সব কিছু করতে পারে ও শেষমেশ সেই টাকার স্থায়ী মালিক হতে পারে। তাই টাকার লোভ তোমাকে দিয়ে যা করাতে পারবে না, সেটা তুমি টাকার অভাবে নিমেষেই করে ফেলবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন নিজের পছন্দের জিনিসটা অন্য কারোর কাছে দেখি, তখন অনেক খুশি হই আমার পছন্দের জিনিসটাকে দেখতে পেয়ে। কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে নিজের অক্ষমতা ও টাকার অভাবে নিজের শখের নিঃশব্দ বলিদান। অনেক ইচ্ছে করে নিজের সব শখ পূরণ করে নিই। একদিন তো সব শখ প্রায় পূরণ করেই ফেলেছিলাম, কিন্তু তারপরই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে ও আমি বুঝতে পারি আমার দেখা স্বপ্ন ও আমার আর্থিক অবস্থাকে। প্রত্যেক রাত জেগে জেগে শুধু এটাই ভাবি, কি হবে জীবনে? আমি কি কোনোদিনও সফলতা পাবো না? এভাবেই কেটে যাবে আমার জীবন। একবার বাবা মার কথা ভাবলে চোখে জল চলে আসে। তারা দিনরাত কত পরিশ্রম করছে টাকা কামানোর জন্য, এত খেটেও শুধু সংসারটা কোনো রকমে চলছে। তবুও তারা হাল ছাড়েনি, তার কারণ এই পরিস্থিতি ওনাদের হাত বেঁধে রেখেছেন। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে কোনো পারিবারিক বা পাড়ার অনুষ্ঠানে কিছু মানুষকে সবাই আলাদা করে সম্মান, ভালোবাসা ও যত্ন করে। একবার বুকে হাত রেখে বলো তো, তোমার মনে কি কখনো ইচ্ছে জাগেনি যে সবাই তোমাকেও ভালোবাসুক, নিজ থেকে কথা বলতে আসুক তোমার সাথে, অনেক সম্মান দিক? আমি জানি ওখানে দেখতে থাকা প্রত্যেকটি মানুষের মধ্যে এই সমান ইচ্ছে জন্ম নেয়। যখন দেখবে সবাই কত সুন্দর পোশাক পরেছে, সবাই কত হেসে খেলে কাটাচ্ছে, আর তুমি তিলে তিলে নিজেকে শেষ করছো, তখনই তোমার শিক্ষা হবে ও তোমার ভেতরের আগুন জ্বলা শুরু হবে। তখন জীবনের সব লক্ষ্য সরে গিয়ে লক্ষ্য হবে একটাই, নিজেকে বদলাতেই হবে। মনে রেখো, মেহনতের রাস্তা যতই কঠিন হোক না কেন, রাস্তায় যতই বাধা আসুক না কেন, কখনোই থেমো না। যদি কখনো হাঁপিয়ে যাও, তাহলে একটু রেস্ট নিয়ে আবার চলা শুরু করো, কিন্তু কখনোই হার মেনো না। তার কারণ এটা সফলতার রাস্তা, যেখানে তুমি যদি থেমে যাও, তাহলে তোমার সফলতা অন্য কেউ পেয়ে যাবে। হাজার কষ্ট মেহনত করেও যদি তুমি সফল হতে না পারো, তাহলে হার মেনে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করো না, কারণ ভালো কিছু হতে সময় একটু বেশিই লাগে। মনে রেখো, একদিনে প্যান্ডেল তৈরি হয়, প্রাসাদ নয়। সফলতার রাস্তা তোমাকেও তোমার ভবিষ্যৎকে বদলে দেওয়ার দিক দেখাবে, যেখানে একবার পৌঁছে গেলে আর কোনো বাধা থাকবে না। তবে পৌঁছানোর আগে অনেক বাধা ও বিপদকে তোমায় পার করতে হবে। যদি পারো, তবেই তুমি একজন সফল মানুষ হতে পারবে। সফল তারাই হয় যাদের মধ্যে সাহস ও যে কোনো পরিস্থিতিকে সামলানোর মতো ক্ষমতা ও পাগলামি রয়েছে। জীবনটা একটা খেলার মাঠের মতো, যেখানে একটা নয় হাজার রকমের খেলা হয়, ও সেখানেও হার জিত আছে। একটা খেলায় হেরে গেলেও অন্য কিছু চেষ্টা করো, বারবার নানান রকমভাবে চেষ্টা করতে থাকো। ঠিক দেখবে তুমি তোমার জন্য অপেক্ষা করে থাকা সেই বিশেষ খেলাটি ঠিকই জিতে যাবে। চিনতে পারবে নিজেকে ও নিজের ক্ষমতাকে। তুমি চেষ্টা করবে নিজের জীবন দিয়ে সফল হওয়ার জন্য, আর তুমি সফল হবে না, এমনটা হতেই পারে না যদি তোমার মেহনত ও ইচ্ছে অদম্য হয়। ভাগ্যের আশায় বসে থেকো না, ভাগ্য তোমায় সফল বানাতে পারে না। সফল হতে গেলে মেহনত করতেই হবে। একজন প্রকৃত মানুষ সেই হয় যে হাজার বেইমানি, অবহেলা, সবার করা অপমান, সবার ছেড়ে চলে যাওয়া, নিজের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও যে বলে, যাই হয়ে যাক, কিন্তু আমি হার মানব না। এই পৃথিবীতে কোনো কিছুর ক্ষমতা নেই যে আমাকে হারায়। আমিই শ্রেষ্ঠ ও আমাকে কেউ ঠেকাতে পারবে না। আমি সফল হয়েই ছাড়ব। মনে রেখো, আমাদের মনের জোরের এত শক্তি
যা কখনো ভাঙা যায় না, যা কখনো কারোর ধাক্কায় সরে যায় না। যদি একবার জেদ ধরে তাহলে হারও তাকে হারাতে পারে না। তো জীবনের যত দুঃখ কষ্ট বেদনা রয়েছে সেসব ছুঁড়ে ফেলে দাও, কারণ ভেবে দেখো, আজ যদি তোমার এই কষ্টের দিনে তোমার কাছে কোটি কোটি টাকা থাকতো, তাহলে কি তুমি কষ্ট পেতে? থাকতো তোমার দুঃখ? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। টাকা থাকলে দুঃখের দিনে কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দ কিনে নেওয়া যায়, এবং এটা প্রমাণিত। এবারে সিদ্ধান্ত তোমার উপরে, কারো কথা ভেবে দিন রাত নিজেকে কষ্ট দেবে, নাকি টাকা দিয়ে নিজের সমস্ত কষ্টকে কিনে বন্দি করে নিজের পায়ের নিচে ফেলে রাখবে। অপেক্ষায় রইলাম তোমার মতামতের, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, স্বার্থপরের মতো শুধুমাত্র নিজেকে ভালোবেসো।